আলামিন, এই আলামিন, হেডফোন খুলো, হেডফোন খুলো। এক কাপ চা করে দিতে পারবা? চুলো বন্ধ। ঠিক আছে, তুমি আমাকে গরম পানি করে দাও, টি ব্যাগ আমার কাছে আছে। গরম পানি করে দাও, টি ব্যাগ আমার কাছে আছে। বললাম তো চুলো বন্ধ। আচ্ছা, তোর কাজ এখন শেষ হয় নাই? না, মানে আমার কাজ শেষ, কিন্তু ওই যে আমার অফিসের একটা কলিগ আছে, ওর একটা রিপোর্টে ভুল করেছে, মানে বস দেখলে তো রাগ করবে, রেগে যাবে না, এই জন্য ওর কাজটা আমি করে দিচ্ছি। আশ্চর্য, অন্যের কাজ তুই করতে যাবি কেন? আরে কাজ তো কাজই, মানে অন্যের কাজ কি আর নিজের কাজ কি? রাখ তো, অন্যের উপকার করা বন্ধ কর। আচ্ছা, ফ্রি হলে কি ফোন দিব? আচ্ছা ঠিক আছে, ফোন দিস তাহলে, বাই। দোস্ত, আমার কিছু টাকা লাগতো, বুঝছস? মানে সিরিয়াস ঝামেলায় পড়ে গেছি। টাকা লাগবে তোর? মাসের শেষ দিক। দোস্ত, আমি ওই আগের টাকাটার সাথে এবার কিন্তু পুরোটাই ফেরত দিয়ে দেবো, তুই টেনশন নিস না। আচ্ছা ঠিক আছে, আমি দেবো। আগের টাকাটার সাথে এই টাকাটা কখন ব্যাক করবো তুই বলতো? তুই যখন ভালো মনে করবি দিয়ে দিবি, আমি জানি। এই তুই টেনশন নিস না, আমি মানে একটু ব্যাক করে দেবো আর কি। না না না, তুই টেনশন নিস না, আমি তো আছি, তো বললাম তো দিব, আমি টাকা দেবো, অসুবিধা নেই। আর তুই যেটা সময় হবে, যেটা ভালো বুঝবি সেই সময় দিয়ে দিস, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ, তুই বাঁচালি দোস্ত।
তোকে কি শরবত করে দিব? কি লেবুর? হ্যাঁ। খুব টায়ার্ড লাগছে। কোনো সমস্যা? না, একটু টায়ার্ড। টায়ার্ড? প্রত্যেক দিন 2 ঘন্টা লেট হয়, আজকে 4 ঘন্টা লেট। না 4 না, মানে 3.5 ঘন্টা। ওই হলো আর কি। আচ্ছা যাই হোক, তুমি কি আমাকে বলতে পারো যে কাজের পরে, অফিসের কাজের পরে আর কি কাজ করো তুমি? না আমি কাজই করি, মানে না অন্য সবার কাজটাও আমাকে মাঝে মাঝে করে দিতে হয়। জি আচ্ছা, যাক বাজারে যাও। আমি এখন টায়ার্ড। ওসব বলে লাভ নেই, তোমাকে বাজারে যেতে হবে, কাল কিছু মেহমান আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি না যা যা লাগবে সেগুলো একটা লিস্ট করে দাও, আমার আবার মনে থাকবে না। আমি জানি, আমি তো তোমার মা, ফর্দ আমি তৈরি করে রেখেছি। নাও এবার বাজারে যাও। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা, কাল কিন্তু তুমি বাসায় থাকবে, কোনো কাজ হবে না। কাল মেহমান আসবে, তোমাকে বাসায় থাকতেই হবে। ও কোনো সমস্যা নেই তো, কাল তো শুক্রবার, ফ্রাইডে। আচ্ছা মনে থাকবে তো স্যার? একদম ঠিক থাকবে। সমস্যাটা কোথায়? আমার চাক্কার হাওয়া নাই। চাক্কার হাওয়া নাই? দেখো না। ওই হাওয়া আমার হাওয়া আমার না মানে রিক্সার চাকার হাওয়া কম, তো এই জন্য দেখছিল যে মানে যাবে কি যাবে না, ভাবছিল। আমিও দাঁড়িয়ে ওয়েট করছি, এখানে রিক্সা টিক্সা নেই তো। ও তাহলে তো এইটা ঠিক হবে না, আপনি কাজ করেন, আপনি আমার সাথে চলেন, আমি একটু দিয়ে দিচ্ছি। ও আপনার সাথে? সমস্যা কোনো না তা ঠিক না, মানে যাওয়া, হ্যাঁ যেতেই তো পারি। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমি আসছি। কোথায় যাচ্ছেন? ওই ওর ওই মানে ভাড়াটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ ঠিকঠাক চেয়েছে ভাড়া? না একটু বেশি ছিল, দিয়ে দিলাম। বেশি ছিল কিন্তু তাও দিয়ে দিলেন? হ্যাঁ। কিন্তু এটা কি আপনি ঠিক কাজ করলেন?
মানে বেশি টাকাটা নেওয়া তো বা তার চাওয়া আপনার দিয়ে দেওয়া এরকম ঠিক হয়েছে? আমি এখন কি করবো? আমি কি ঝগড়া করবো ওর সাথে? কেন ঝগড়া করবেন? আপনাকে তো আমি ঝগড়া করতে বলিনি, কিন্তু যেটা ঠিক না ওটা তো দেওয়া উচিত না। আপনি চাইলে তাকে মানা করতে পারতেন, কিন্তু আপনি সেটা করেন না। ঠিক আছে, যাই হয়েছে হয়েছে, চলুন চলুন। জি। ও বাই দ্য ওয়ে, আপনি কি ব্যাগটা রিক্সা রেখে আসবেন? ও সরি। আচ্ছা, আপনি গাড়ি করে আসেন, তাহলে চাকরি করেন কেন? আশ্চর্য, গাড়ি করে আসলে কি চাকরি করা যাবে না? হ্যাঁ তাই তো। না মানে আমি আসলে ঠিক তা বলিনি। তাহলে কি বলতে চাচ্ছেন? জি কি বলতে চাচ্ছেন? না মানে শোনো, তোমরা তো জানো যে আমরা বিজনেসম্যানরা একটা স্পেসিফিক অবজেক্টিভ নিয়ে আমরা বিজনেস করি। আমি অ্যাকচুয়ালি আমার চয়েস ছিল যে আমরা যে বিজনেসটা করব তাতে অন্তত আমাদের দেশের অনেক ফরেন কারেন্সি সেভ। অ্যাকচুয়ালি উই আর লঞ্চিং এ প্রোডাক্ট and it's a very lucrative product and there is a huge market. You know, the businessman has a vision to start new things in the business arena. সেই টার্গেটে কিন্তু আমি এই মোটরসাইকেল বিজনেসটা স্টার্ট করছি, কারণ আমাদের পাশাপাশি দেশের অনেক কোম্পানি আছে, তারা আমাদের এখানে মার্কেটিং করতেছে। অ্যাটলিস্ট আমরা যদি আমাদের প্রোডাক্টটা ওইভাবে অ্যাট্রাকটিভ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক দেশেরও ইকোনমিতে অনেক কন্ট্রিবিউশন হবে, দ্যাট ইজ আমরা অনেক ফরেন কারেন্সি সেভ করতে পারবো। ইট ইজ মাই এক্সপেকটেশন দ্যাট এভরিবডি উইল ওয়ার্ক হার্ড। স্পেসিফিক্যালি সামির, আমি তোমার কাজের প্রতি আমি বেশি এমফাসিস দিচ্ছি, বিকজ তুমি জয়েন করার পর থেকে আমি তোমার মধ্যে একটা ভিশন দেখতেছি, যেটা তোমাকে আমি এক্সপেক্ট করি যে তোমার আপমোস্ট এফিসিয়েন্সি দিয়ে তুমি কোম্পানির জন্য বেনিফিট নিয়ে আসতে। Actually, sir, I always try my level best. Thank you. And others also, you should follow Samir. He is doing tremendous job for the company. I expect that everybody will follow his work. তাহলে আজকে এই পর্যন্ত শেষ। ওহ সামির, গত বছর তুমি একটা ট্রেনিং করেছিলে, খুব ফ্রুটফুল ট্রেনিং। আমি এক্সপেক্ট করবো সেই ট্রেনিং থেকে তুমি যা শিখেছো বাকি অন্যদেরকে একটু শিখাই দেবে। কি পারবে তো? জি স্যার, আশা করছি পারবো। Good. That's the spirit. You never say no. That's why I like you. Enthusiasm, dedication, results, the good for the organization as well as the employees. This is all for today's meeting. We'll sit again with new plan and performance of our business. Thank you. সামির, কি দরকার ছিল এই জিনিসটা করার? মানে কি দরকার ছিল এই অতিরিক্ত দায়িত্বটা নেওয়ার? মানে আপনি কি এটার জন্য কোনো এক্সট্রা বেনিফিট পাবেন? আপনি কায়ের স্যারকে চেনেন না? কায়ের স্যার যে অল্প তেলে মদ পচা হয়ে ভেজে দেয়। না মানে শুনেন, সবসময় সব জায়গায় ভালো পারফরমেন্স দেখানোর আগে এতটুকু জেনে নেবেন যে আপনাকে কি এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হবে কিনা, ঠিক আছে? মানে সবসময় সবকিছু সুন্দরভাবে মেনে নেওয়া না আপনার একটা বাজে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। না মানে আমি আসলে ব্যাপারটা কিভাবে বলবো, মানে কেমন দেখায় না। আপনাকে নিয়ে না সত্যি পারা যায়। একদম পার করে
কি করে বলিস গাড়ির এক্সট্রা একটা গাড়ি অলরেডি আমার কিছু পেন্ডিং আছে, এটা আমি বুঝতেছি না কালকে আবার সাবমিট করতে হবে। তো আপনি যদি হেল্প করেন, আমি অলরেডি 50% ডান, তো আপনি করে দেন অনেক একটু লিমিট পাই আর কি। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি এক কাজ করুন, আপনি টোটাল প্রজেক্টটা আমাকে মেইল করে দেন। ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে, আমি রাতে বাসায় করে দেব। আমি এখন মেল করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তোর ভাইয়া কই? ভাইয়া তো বাইরে গেছে। বিবিএ শেষ করেছিস, একটা চাকরি খোঁজ কর না, ঘরে বসে থাকে। বাবার মতো অলস হয়েছে। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। কি করছেন? এই একটু কাজ করছিলাম। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, কাজ ছাড়া কি অন্য কিছু করেননি আপনার? না করি তো। শাওনের রিপোর্টটা কি আপনি রেডি করে দিয়েছিলেন? হ্যাঁ, কেন? এই যে পরের উপকার করার ব্যাপারটা আপনি কবে ছাড়বেন বলেন তো? এখানে পরের উপকার কোথায় কোথায় পেলেন? পরের উপকারটা কোথায় পেলেন? আমি তো পেলাম এই যে আপনি মানুষ কি ভাবছে, কোন কথায় কষ্ট পাচ্ছে, এগুলো নিয়ে আপনি তো খুব বদার, তাই না? আপনি তো সবাইকে শুধু হ্যাঁ হ্যাঁ করেন না, তো আপনি বলতেই পারেন না। একটা সময় কি দেখা যাবে জানেন? আপনি এমন একটা সময় এমন একটা ইম্পর্টেন্ট পার্সনকে আপনি না বলে দিচ্ছেন, তখন ওই ইম্পর্টেন্ট পার্সনটা আপনার ওই কথায় ভীষণ কষ্ট পাবে। ক্লিয়ার আপনি? প্লিজ হাসবেন না, খুব গা জ্বালা করে। আচ্ছা যাই হোক, একটা কথা বলি শুনুন। হাতের মুঠোয় যতক্ষণ পর্যন্ত আপনার একটা জিনিস থাকবে, ওই জিনিসটা আপনার। যখন মুঠোর বাইরে কিছু থাকবে না, ওই জিনিসটা আপনি অন্য মানুষকে দিতে পারেন। ক্লিয়ার? না, আমি আসলে বুঝতে পারিনি, মাথার উপর দিয়ে গেছে। যাই হোক, আমি রাখছি, কাল অফিসে কথা হবে। কাল শুক্রবার, তাই না? আচ্ছা চলেন আপনাকে আমি সিনেমা দেখাই কালকে। সিনেমা? আচ্ছা। চলেন দূরে কোথাও ঘুরতে যাই। দূরে কোথাও ঘুরতে? আচ্ছা। ঘুরতে না, আমরা কোনো রেস্টুরেন্টে বসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একসাথে খাওয়া ঘোরা সিনেমা দেখা হবে। হ্যাঁ, মানে আপনার যেটা ভালো মনে হয় সেটাই করি। আমি কালকে আপনাকে টেক্সট করে জানাবো, ঠিক আছে? এখন আমি রাখি, কারণ এখন যদি আমি আপনাকে কোনো কথা বলি, সাপোজ আমি যদি আপনাকে মরতেও বলি, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে মরে যাচ্ছি। মানে বুঝতে পারিনি। মানে মানে বলেছি রাখি। ওকে? সামিরা শোনা না তাই তো বললো, ছুটির দিনে আবার কিসের কাজ? আরে কি আর কাজ, উদয় পাপড়। আচ্ছা তুই কি সামিরের টাকাটা ব্যাক করেছিস? আসলে দিব বলে দেওয়া হয় না, আর ও চায়ও নাই। চাইলে তো লজ্জা নিয়ে, আরে তুই কিসের চাই নাই, দেই নাই। আর আমার কাছে তো টাকাটা আছে। আচ্ছা একটা ফোন দিয়ে দিই। আচ্ছা ঝালমুড়িতে কি সবসময় ঝাল থাকতে হয়? থাকতে হয়। কেন? নামের যথার্থতা দেবার জন্য। কেমন? ঝালমুড়ি খাবেন, একটু ঝাল ঝাল
হয়তো কাঁচামরিচ খেয়ে ফেলবেন, চোখে পানি চলে আসবে, চোখ লাল হয়ে যাবে। যে বুঝতে পারবে সে চোখ মুছে দেবে, আর যে বুঝতে পারবে না সে বলবে যে আপনার চোখ এত লাল কেন। চোখ এত লাল কেন জিজ্ঞেস করলেই তো ভালো। আচ্ছা আপনি বুঝি কাঁচামরিচ খান না? আমি মরিচ বেছে বেছে খাই। বাহ, বুদ্ধি তাহলে মাথায় আছে। আমি তো ভেবেছিলাম মাথায় একদমই কিছু না। এটা কিন্তু ঠিক। যাই হোক, বাদ দিন। ফাইনালি যে আপনি আমার সাথে বের হলেন। না, আমি তো গত মাসেও আপনার সাথে একবার বের হয়েছি। হ্যাঁ, কিন্তু সেটা তো আমাদের কলিগের বিয়ের জন্য। হ্যাঁ, কিন্তু মানে ছুতো পেতে হবে না? তো খুঁজতে হবে না। আচ্ছা, কাল যখন আমি আপনাকে আপনার প্ল্যানিং এর কথা জিজ্ঞেস করলাম, তখন আপনি এরকম বিদঘুটে একটা অ্যান্সার দিলেন কেন? না ঠিকই তো, কাল সকালের প্ল্যানিং আমি জানি না, আমার আবার ফিউচার প্ল্যান। চাকরি চেঞ্জ করার প্ল্যান আছে? এখানে ঠিক আছে। নিজেকে নিয়ে আপনি কবে ভাববেন? না মানে আমি যে নিজেকে নিয়ে ভাবি না তা না। ও তাই? ভাবনার শুরুতে লাগে নির্ভরযোগ্যতা, আর আমি জানি আমার দুর্বলতা কোথায়। মানে নিজের দুর্বলতা যখন কাটিয়ে তুলতে পারবো তখন আমি অন্য কারোর মতো ভাবতেও পারবো, আর তখন শুধু প্ল্যানিং না, স্ট্র্যাটেজিক প্ল্যানিংও হবে। আমার কথাগুলো না আমার মাথার 2 হাত উপর দিয়ে গেল। আরে যাক, বাদ দিই এসব কথা, বাদ দিই। আপনি আমাকে বললেন যে আপনি এখন কি খাবেন, আপনার তো ঝাল লেগেছে। মিষ্টি কিছু অর্ডার করবো? কি? ব্রাউনি? ওকে। বন্ধ করলে কেন টিভি? দেখো, আরো দেখো। মাত্রই তো ছাড়লাম মা। তুই আর তোর ভাইয়া এই দুজনকে নিয়ে আমি আছি খুব অশান্তিতে। ভাইয়া আবার কি করলো? ভাইয়া কি করলো মানে? তোমার ভাইয়া তো তুলসী পাতায় ধোয়া। শুধু শুধু বলছো মা। একজনের রাগ আর একজনের উপর ঝাড়ার কি আছে? উল্টো পাল্টা মানুষের দায়িত্ব নিয়ে বসে থাকলে হবে? তোর ফুপা কাল ফোন করেছিল, ঢাকায় আসবে ডাক্তার দেখাতে। আচ্ছা, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব জায়গায় সামিরকে যেতে হবে কেন? ওর কি অফিসে কাজ নেই? তুমি তো জানো মা, ভাইয়া এমনই, কাউকে না করতে পারে না। কে বলেছে তোর ভাইয়া না করতে পারে না? আমাকে তো ঠিকই না করলো। মা এটা ভুল, ও কোনো কিছুতেই না করতে পারে না। সাধু সন্ন্যাসী হয়েছে, আজ আসুক। মা ভাইকে কিছু বলো না। আজ সন্ধ্যায় উকিলের কাছে যাওয়ার কথা ছিল, অফিসে নাকি জরুরি কাজ, আসতে পারবে না। তোর বাবার একটাই সম্বল ছিল, মামলা করে উদ্ধার করতে না পারলে আর পাওয়া যাবে না। দায়িত্ব বুঝতে হবে। কি ব্যাপার, আপনি এখনো যাননি? না মানে আসলে মানে আপনি তো ঘন্টাখানিক আগে বের হয়েছেন। আজ তো দেরি করে মিটিংটা শেষ হলো, তাই চিন্তা করলাম আপনাকে লিফট দিই। নো থ্যাংক ইউ, লাগবে না। আসুন না। আচ্ছা ঠিক আছে, আপনি হেঁটে ওই সামনের মোড় পর্যন্ত যেতে পারবেন। ঠিক আছে। ঠিক আছে, চলুন।
হ্যাঁ বল। ভাইয়া মা তো খুব অসুস্থ, এখন কি করব? আমি বাসার সামনেই, আমি আসছি। একটু পানি দে, একটু পানি। আমার ফোন দে, তোর ভাইকে আমার ফোন দে। মা ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে সবকিছু। হ্যালো দোস্ত। হ্যাঁ আমার তো টাকা লাগবে। এত রাতে? হ্যাঁ এত রাতেই লাগবে, মা অসুস্থ। আমার পকেট একদম ফাঁকা, তুই একটু সুমনরে ফোন দে দোস্ত। সুমনরে ফোন দিব মানে? আমার মা তো অসুস্থ রে ভাই। আমি পারতাছি না দোস্ত, আমার কাছে নাই দোস্ত। আচ্ছা ঠিক আছে, তুই রাখ ফোন, আমি সুমনরে ফোন করছি। হ্যালো দোস্ত বল। শোন সুমন, তুই আমার কথা একদম মন দে। আমি শান্তরে ফোন দিচ্ছিলাম, ওর কাছে আমি 50,000 টাকা পাই। আজকে তো পারবো না, আজকে ক্রেডিট কার্ডের বিল দিলাম। আমার আজকেই লাগবে। আমি ম্যানেজ করতে পারলে তোকে জানাবো, ঠিক আছে? হ্যাঁ দোস্ত বল, কি খবর? দোস্ত আমার তো টাকা লাগবে। শর্টেজ আছে, তুই অন্যভাবে ম্যানেজ কর না। কিসের শর্টেজ? আমার ফ্রেন্ড সার্কেলে কখনো টাকা দরকার হলে আমি দেই নাই? আমি তো সবসময় দিছি। আমি মানলাম না এইসব ফ্রেন্ডশিপ। এতগুলো টাকা আমি কোথায় পাবো? আসলে সবাই ঠিকই বলতো, বন্ধুরা আসলে বন্ধু না, আর সব সুবিধাবাদী। আমি যখন খুশি তখন টাকা দিয়ে দিতাম, যখন ওদের ইচ্ছে হতো আমার এসে বলতো আমি টাকা দিয়ে দিতাম। আমি জীবনে কখনো না বলি নেই ওদেরকে। আর আজকে বন্ধুরা আমার চেহারা দেখাই দিল না। একটা ফ্রেন্ড সার্কেলের একটাও কিন্তু আমার হ্যাঁ বলবো না। যার কাছে আমি টাকা পাই সেও আমাকে হ্যাঁ বলবো। টাকা দিয়ে একটা ছাগল, একটা কর্তব্য বোকা, যে সবকিছুতে সবসময় মানুষকে হ্যাঁ 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 বলে গেছি।
উচিত না। ওরা যে মুখের উপরে বলে দিচ্ছে না, আমরা বলা উচিত না। হ্যালো হ্যালো, শোনো, আমি একটা বিপদে পড়ে তোমাকে ফোন করছি। আমি বুথ থেকে আমার একটা লিমিট আছে, সেই লিমিটের বাইরে টাকা তুলতে পারি না, কিন্তু আমার সার্কেলের কেউই আমাকে হেল্প করতেছে না। আমি এই জন্য তোমাকে ফোন দিচ্ছি। আমার মা খুব অসুস্থ, হসপিটালাইজ, অনেক টাকা লাগবে। তুমি কি আমাকে হেল্প করতে পারবা? আচ্ছা আচ্ছা, আপনি একদম টেনশন করেন না, আমি দেখছি কি করা যাচ্ছে। আপনি একদম টেনশন করেন না, আমি দেখছি জি, কল দিচ্ছি আমি আপনাকে। আমি কি তাহলে এতদিন নিজের সাথে অন্যায় করেছি? আর যদি তা না হয়ে থাকে, তাহলে আমার সাথেই বা এমন হবে কেন? প্লিজ লাইট জ্বালাবে না, ভালো লাগছে না। কি হয়েছে তোর? না, কোনো সমস্যা নেই। আজ 3 দিন ধরে অফিসে যাসনি? কাল থেকে যাব। তোর কি হয়েছে? না, আমি ঠিক আছি। খেতে আয়। তুমি যাও, আমি আসছি। হ্যালো। লাস্ট 3 ডেজ আমি আপনাকে অনেকবার কল করেছি, টেক্সট করেছি, কিন্তু আপনি তো একেবারেই নোটিস করেননি। ও তাই? আই এম সরি, বাট পরে অবশ্য আপনাকে না পেয়ে আপনার বাসায় কল করেছিলাম।
যেমন 50 টাকা ভাড়া। কি 50 টাকা? এখান থেকে প্রত্যেকদিন যাই 40 টাকা ভাড়া। না মামা, আমার 10 টাকা ভাড়া দিতে হবে। 50 টাকা ভাড়া। এটা কি মগের মূল্য যে 10 টাকা ভাড়া দিব? তোমার কি মনে হয় যে ঢাকা শহরে আমি নতুন আসছি প্রত্যেকদিন যাই? হ্যাঁ 10 টাকা ভাড়া। কিসের 10 টাকা ভাড়া দিতে বলতো? যাও চলো, তোমার 40 টাকা দেবো। 40 টাকা, হ্যাঁ 40 টাকা। This is the contents of our meeting. Now we can start our meeting. And according to this description, we would start a new project. And I would expect the project will continue and implement by Mr. Samir. স্যার, প্রিপারেশনের কাজটা যদি রেজন সাহেব করে তাহলে আমার পক্ষে ইমপ্লিমেন্টেশনের কাজটা করা খুব সুবিধা হবে। এই কাজটা যদি আমরা দুই ভাগে ভাগ করে নেই তাহলে মনে হয় যে প্রজেক্টের কাজগুলো খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, তুমি যখন বলতেছো ইটস অল রাইট। দেখা যাক নেক্সট মিটিংয়ে আমরা এটার প্রগ্রেস দেখতে পাবো। ওকে, দ্যাটস অল ফর টুডেজ মিটিং। উইল সিট অ্যাগেন এন্ড সি দ্য প্রগ্রেস অফ দিস প্রজেক্ট। বেশ ভালো বুদ্ধি খাটালেন কিন্তু আপনি। যে কাজে ক্রেডিট নেই সে কাজ করে লাভ কি? কোনো লাভ নেই। বস, একটু হেল্প করতে হতো বস। কায়ের স্যার প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টটা হাফ ডান আছে, বাকিটা যদি আপনি করে দিতেন। পারছি না, কালকে প্রজেক্ট জমা দিতে হবে, এরকম তো? জি বস। জাস্ট ডু ইউর ডিউটি। আপনার প্রজেক্ট আপনি করতে পারেন না? লজ্জা করে না? সামির বাবা, আমি ভাবছিলাম কি তোকে একটা ফোন দিব, এই বাজার থেকে কিছু জিনিস আনতে হতো। মা, তোমার কি মনে হয়? হ্যাঁ, কি মনে হয় যে আমি রাস্তায় ফুটবল খেলি, হাডুডু খেলি? আমি 9 to 5 জব করি, সারাদিন কাজের পর আমি টায়ার্ড হয়ে যাই। তারপর তোমার শুভ অনুরোধ না, আমার বিরক্ত লাগে, বিরক্ত। সেই বাই 5 আমি বাসায়, বাড়তি কোনো কাজ করি না আমি এখন। আমার কিন্তু হাঁটতে ভালো লাগছে, আশেপাশে কোনো রিক্সাও নেই, সো রিক্সার কি দরকার আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি গাড়ি আনেননি? মন চাইলো তাই আনলাম না। গাড়ি ছাড়া চলার অভ্যাসটা করার চেষ্টা করছেন, তাই না? প্ল্যানিং আছে কোনো? হ্যাঁ, তা তো আছেই। একটা কথা বলি, আপনার উন্নতিটা কিন্তু বেশ ভালো হয়েছে, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। তাই? থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, রাগটাক রেখে একটা কথা বলি। জি প্লিজ বলুন। আচ্ছা, আমরা একটু থামি। জি। আমার আসলে বাসা থেকে বিয়ের ব্যাপারে কথা বলছে, কিন্তু আমি আসলে যাকে পছন্দ করি আমার তার মতামতটা জানা দরকার। হ্যাঁ, অবশ্যই জানা দরকার। যাকে আপনি পছন্দ করেন সে কি বললো না বললো সেটা তো জানা দরকার। মানে আপনি কি বুঝেও না বুঝার ভান করছেন? সম্ভব না, সিম্পলি নো। কারণটা কি আমি জানতে পারি? দেখুন, আমি সবেমাত্র নিজেকে নিয়ে ভাবা শুরু করেছি। এখন এই ভাবনাগুলোর মাঝে কোনো বাধা এসে পড়ে তাহলে সেগুলোর কি হবে? আমি বোকা নাকি আপনি বুদ্ধিমান আমি আসলেই বুঝতে পারছি না। না 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 না, বোকা বা বুদ্ধিমান বলে না। সময়ের সাথে সাথে মানুষের একটা পরিবর্তন আসে এবং সেই পরিবর্তনটা পজিটিভ। পজিটিভ পরিবর্তনটা মেনে নেওয়া উচিত। আশা করি আমার কথা বুঝতে পারছি।
না, আমি আগে খাবো, তারপর ফ্রেশ হবো। কোথায় ছিলি সারাদিন? কাজ ছিল। আজ না আমাকে নিয়ে তোর বাইরে যাওয়ার কথা ছিল? ও মা, আমি একদম ভুলে গিয়েছিলাম। তোর কি হয়েছে বলবি? হ্যাঁ শুভ, বল। না, আমি পারবো না। মানে এক কথা বারবার কেন বলিস? বললাম তো আমি যাবো না, আর আমি যদি যাই তাহলে তোকে জানাবো। রাখ, এক কথা বারবার। সামির, তোর কি হয়েছে বলতো? আমি এসব বিষয় নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। না, আমাকে বলতে হবে। তোর কি হয়েছে বল। কি বলবো? আমি আসলে বিরক্ত, সবকিছু নিয়ে, সব বিষয় নিয়ে আমি বিরক্ত। এটাই। বিরক্ত? কিসে? কেন? মানে আমি আগে সব বিষয়ে সব সময় হ্যাঁ বলতাম না? হ্যাঁ, আমার পছন্দ হোক বা না হোক সবাইকে তো আমি হ্যাঁ বলতাম, সবার কাজ করে দিতাম। আর সে আমি এখন যখন না না বলি, মানে আগে হ্যাঁ যখন বলতাম তখন তো আমাদের প্রবলেম ছিল, এখন না বলি সেটা তো প্রবলেম। আমি কোন দিকে যাব? আমার নিজের কাজ না হলে আমি সবার কাজ নিজের দায়িত্ব মনে করে আমি করতাম। এখন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে যেটা আমার সাধ্যের মধ্যে নেই সেটা আমার করা উচিত না। মানে আমি যেটা করবো না, আমি যেটা মনে ভাববো যে আমি করবো না, আমি না করবো না। হ্যাঁ সামির, তোর কথায় যুক্তি আছে, কিন্তু ভিত্তি নেই। আসলে মানুষকে যে কাজটি করতে হয় যা তার সাধ্যের মধ্যে আছে, এবং সেটা তার নিজের ক্ষতি করে না। কিন্তু বাবা, এখন তুই যা করছিস সবটাই নিজের ক্ষতি করে। নিজের ক্ষতি করে কোনো কাজ করে লাভ নেই। আমার একদম ভালো লাগছে না, বিরক্ত লাগছে। সামির শোন। কি শুনবো বলো? আমি বলছি তুই নিজের সাথে অন্যায় করছিস। এমন কাজ করিস না যেটা তুই কষ্ট পাবি। তুই নিজের সাথে অন্যায় করিস না বাবা। আচ্ছা ঠিক আছে, তোকে খেতে হবে না। কি ব্যাপার ম্যাডাম, এত সকালে? কেউ তো এখন আসেনি। কাজ করছিলাম। আপনি এত সকালে? আমার তো আজকে শেষ দিন, মানে আর্লি এসেছি, আর্লি চলে যাব। মানে? ও হ্যাঁ, আপনাকে তো বলা হয়নি, আমি গতকাল চাকরি ছেড়ে দিয়েছি। কাহির বস অবশ্য বলছিল যে প্লিজ যেও না যেও না যেও না, কিন্তু আমি তো নাচর বান্দা। হঠাৎ? ও এজন্য আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আপনি আমাকে বলেছিলেন যে আমার প্ল্যান কি, আমার মনে কি আছে, আমি কি ভাবছি। ভাগফলে যখন ফ্র্যাকশন দেখি মনে হলো ভুলগুলো শুধরানো দরকার। ভুল শুধরাতে গিয়ে নিজের শুদ্ধটাকে আবার হারিয়ে ফেলবেন না। কেমন? নিজেকে পাল্টে ফেলে কেউ মহৎ হয়ে যায় না। যে পরিবর্তনগুলো আপনার কাছের মানুষকে কষ্ট দেবে সেই পরিবর্তনের প্রয়োজনীয়তা নেই। ও হ্যাঁ, আরেকটা কথা, কারো মনে হাসি ফোটানোটা যতটা কঠিন, তার চোখে কান্না আনাটা ততটাই সহজ।
বসে তোমার প্রতীক্ষায়, প্রার্থনা শুধু ফিরে আসো ভালোবাসা আমি না। সাবরিনা, এই প্রথম আমি তোমাকে আপনি বলিনি। তুমি কি তাও বুঝতে পারছো না? না। দেখো সাবরিনা, প্লিজ, মানে তুমি আমাকে আর না করো না। তুমি আর এভাবে আমাকে কষ্ট দিও না প্লিজ, আমি নিতে পারবো না। হ্যালো, হ্যালো। হ্যালো, তুমি ফোন রাখো, আমি তোমার বাসার সামনে আসছি। হ্যাঁ, হানি কি এত রাতে? আমি আসছি। হ্যালো সমীর। জানি কখনো হবে না, তবু ভালোবাসি তোমায় অনেক বেশি। পাবো কি তোমায়, জানি কখনো হবে না। তুমি কি তোমার বাসার সামনে নিচে নামবা? আমি দাঁড়িয়ে আছি। না, আহা, সব না মানে তো নেগেটিভ কিছু না। আই এম সরি। মানে এখনো কি ফোন কাটবো না? কি আই এম সরি। হ্যাঁ, কেন? না মানে সেদিন যে আমি বলেছিলাম। কি কথা বলেছিলে? যে আমি তোমাকে ভালোবাসি না। আর এখন কি আমাকে ভালোবাসো? হুম। কবে থেকে? অনেক আগে থেকে। আমাকে কষ্ট দেবে? না। বকা দিবে? আমি যা বলবো আমার সব কথা শুনবে? না। না, কারণ তুমি যদি বলো আমাকে তোমাকে ভুলে থাকতে, সেটা তো আমি পারবো না। মন
জানি